বেশি দিয়েন না, যেন আমার নামাজ জামাতে পড়তে অসুবিধা না হয়। দোয়া করতে দেরি, জ্বর হয়ে গেছে গা। নবী আরবি ডাক দিলেন, আবু হুরায়রা তোমার কি জ্বর উঠছে? আবু হুরায়রা বলেন, নবীজি এই জ্বর আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি। কেন? আপনি বলেছেন কেউ যদি জ্বরে কষ্ট করে, অসুখে কষ্ট করে, আল্লাহ বিনিময়ে তার গুনাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, একটা হইল শারীরিক রোগ। শারীরিক রোগে যদি মুমিন মারা যায়, আল্লাহ মুমিনকে মাফ করে জান্নাত দিবেন। আরেকটা রোগ হলো আধ্যাত্মিক রোগ। এই রোগে নিয়ে যদি কেউ মারা যায়, তাকে জাহান্নামে যেতে হবে। কোনটা মারাত্মক? আধ্যাত্মিক রোগটা। আধ্যাত্মিক রোগের মধ্যে একটা রোগ অহংকার। আমরার মধ্যে আছে নি? আল্লাহর নবী হাদিসে বলেন, যার দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে কোনদিন জান্নাতে যাবে না। মারাত্মক অহংকারের রোগ আছে। আধ্যাত্মিক আরেকটা রোগ মিথ্যা বলা। এই মিথ্যা বলার স্বভাবও আমাদের মধ্যে আছে না নাই? আরেকটা সাংঘাতিক রোগের নাম হলো হাসাদ, হিংসা। বলুন, এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? এই হিংসা রোগে যদি কেউ মারা যায়, হাসাদ, আল্লাহর নবী বলেন, আল ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হাসাদ থেকে বাঁচো, হিংসা বিদ্বেষ থেকে বাঁচবা। হিংসা বিদ্বেষ এমন গুনাহ, এর দ্বারা মুমিনের নেক আমল নষ্ট হয়ে যায়। তাকুলুল হাসানাত হিয়াল হালিকা, এটার দ্বারা নেক আমল গুলো বরবাদ হয়ে যায়। এই হিংসার রোগও আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দিলেন, কোরআনকে আমি ঔষধ হিসাবে পাঠাইলাম। কোরআন ওষুধ। কোরআনকে যদি গ্রহণ করো, কোরআন অনুযায়ী যদি জীবন গড়ো, শারীরিক রোগও ভালো হবে, আধ্যাত্মিক রোগও ভালো হয়ে যাবে। কোরআন শুধু শারীরিক রোগের ঔষধ এমন না। ফার্মেসি গুলোতে ডাক্তারের কাছে শারীরিক রোগের ঔষধ পাওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক রোগের ঔষধ আছে? এই আধ্যাত্মিক রোগের ঔষধ ওয়াজ মাহফিলে আছে। জোরে এখন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে রয়েছে রোগ মুক্তির ব্যবস্থা, ঔষধ। শিরকের রোগ থেকে বাঁচা যাবে কোরআন গ্রহণ করলে। আপনারা আমার কথা বুঝেননি? কে কে বুঝেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন লোকও যদি আমরা আমল করতে পারি, একটা আমলও যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, যথেষ্ট। জোরে এখন ঠিক না বেঠি? এই যে সাখোয়া মাদ্রাসা, এটা হলো একটা ফার্মেসি। জোরে এখন ঠিক না বেঠি? এটা একটা চিকিৎসা কেন্দ্র। কোন রোগের চিকিৎসা? আধ্যাত্মিক রোগের চিকিৎসা। জোরে এখন ঠিক না বেঠি? আমরা তো শারীরিক রোগের চিকিৎসা নেই, কিন্তু আধ্যাত্মিক রোগের চিকিৎসার কোন চিন্তা আমরা মাথায় নাই। যারা এই চিন্তা আছে, এরাই দৌড়ায় মাহফিলে আসে। মাহফিল শুই না যা, ভালো কথা শুই না যা, আমল করলে সে মিথ্যা বলবে না, হিংসা করবে না, অহংকার করবে না। ঠিক না বেঠি? আমরার মধ্যে 10টা রোগ আছে, বড় বড় রোগ।
কটা রূপ? এই 10টা রূপ যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে এই মানুষটা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে পারবে। চু খাহি কে শুধু দিল তো চু আয়না, চু খাহি কে শুধু দিল তো চু আয়না, দাহ চিজ বেরুকুন আজ দরুনে সিনা। চু খাহি কে শুধু দিল তো চু আয়না, দাহ চিজ বেরুকুন আজ দরুনে সিনা। কবি বলেন, তুমি যদি চাও তোমার দিলটা আয়নার মতো পরিষ্কার হোক, তাহলে দিল থেকে 10টা রূপ বের করতে হবে। কয়টা রূপ? বাতাস লাগতেছে, কষ্ট লাগতেছে। আমি তো এই বছর দূরে কোনো প্রোগ্রাম রাখি না, আইনা দরকার কি হতো কষ্ট করে আসা। এই যে এখন যদি 12টা রুয়ানা দিই, কমপক্ষে 3টা থেকে 4টা বাজবো গিয়া পৌঁছতে। আগামীকাল আবার কি বার? শুক্রবার। দেরি করে গেলে মুসল্লি গলা বসা জায়গা, হুজুর আমরা রাখছি, আমরা যে গলাটা ভেঙে আইসো। আমরা আলহামদুলিল্লাহ মসজিদের মুসল্লি কমপক্ষে 3,500। মসজিদের জুমার দিন আর মানুষ দেখা 7:30 না দেখলো অসুবিধা না। ওই সময় ছিল 2 তালা, এখন মসজিদ হয়েছে 4 তালা। এখন 10,000 লোকের নামাজের ব্যবস্থা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমরা কাছাকাছি তার চেষ্টা করি। এরপরে তো আল্লাহর সাথে তার কেউ ভাবতো না। আল্লাহ যে রিজিক লিখা চলে, হ্যাঁ আমি অনেক সময় কই, আল্লাহ আমরা রিজিক দিই এইভাবে তুমি সরাইছি রে দিছ, ঠুকাই ঠুকাই গিয়ে খাওয়ান লাগে। হ্যাঁ গতকাল খাইছি কিশোরগঞ্জ, আজকা নবীগঞ্জ। হ্যাঁ এক এক দিন এক এক খাওয়ান লাগে, এক এক জেলায়। কিছু কথা আমরা শুনবো আমি একদম সংক্ষিপ্ত বলবো, ইনশাল্লাহ যদি আমরা শুনি তাহলে আমাদের জিন্দেগিতে লাভবান হবে। আমরা যারা বসছি কষ্ট করে হলেও আল্লাহ যেন এই বসাটা কিয়ামতে আমাদের নাজাতের জরিয়া বানাই দে, বলুন আমিন। জিন্দেগির কোন বসা কোন আমল আল্লাহর দ্বারে পছন্দ হয় এটা বলা যায় না। কয়টা রোগ আছে আমরার ভিতরে? 10টা। হেরস আমাল গজব দরুগ গীবত বুখল হাসাদ রিয়া কিবর কিনা। হেরস আমাল গজব দরুগ গীবত বুখল হাসাদ রিয়া কিবর কিনা। হ্যাস লোভ আছে নি আমরা? একটা হলো নেই লোভ, আর একটা হলো অন্যায় লোভ। আরেকজনের মালে অন্যায় করা, আরেকজনের মেয়েরে দেখে লোভ করা, আরেকজনের উন্নতি দেখা নিজে গুসায় ফাইটা করা, এই লোভটা ভালো না। তবে আমার ভাই উনি তাহাজ্জুদ পড়ে আমিও তাহাজ্জুদ পড়ব, উনি নফল পড়ে আমিও নফল পড়বো, উনি কোরআন তেলাওয়াত করে আমিও করব, এই লোভটা প্রশংসনীয়, ঠিক না ঠিক? মুমিনের লোভ হবে আখিরাতের বিষয়ে, হালাল বিষয়ে। হালাল বিষয়ে যে লোভ হয় এটা হলো প্রশংসনীয়। যেমন একজন 1000 দিয়ে লেছে মাদ্রাসা, আপনার ভিতরে একটা লোভ আছে আমি 2000 দেব, এটা ভালো। এটা কি ভালো? ঠিক না? একটা লোভ আছে এবারে চুরি করে যাও আমি ডাকাতি করব, এই লোভটা আমাল। আমাল দীর্ঘ আশা, আরো বাঁচত, আরো খাইতো, আরো মাল হইতো, এই আশা অতি আশাও ভালো না। আমাল আমাল গজব গজব, রাগ, বেশি রাগ, রাগেও মানুষকে শেষ করে দেয়। দেখবেন যারা রাগী মানুষ এ শ্বশুর বাড়ির মুরুখ খাইতে পারে না। কথা কোন একটু ভালো করে কইছে না দিকে কথা না, সুন্দর করে কইলো না কি লিখা। এদিক দিয়ে আর এক বাইরা ভাই আছে না, হে বেটা কইলো জায়গা না কইলো জায়গা, হে গিয়ে মুরুখ মসমসায় খাইলা। জোরে বল ঠিক না ঠিক? কইলা কয় বেটা রাগ করছে আইতো না, তাহলে দেলাইনি, এটা রান দাও আমার দেলাই না আমি খাইনি।
কথা বুঝেন না মনে? রাগী মানুষ ঠগে, কিন্তু আল্লাহ নবী বলেন লা তাগদাব, রাগ করিও না। একটা কথা আছে না, রেগে গেলেন তো এই জন্য দেখলে বুদ্ধিমান যারা, এরা রাগটারে কন্ট্রোল করে, কইরা নীরবে নীরবে কাম করে। যখন ঠিক না বেটি দরুক দরুক দরুক, মিথ্যা আসেনি আমরার মধ্যে, মিথ্যা, গীবত, আরেকজনের দুষ্কন আসেনি, বকুল বকুল, কৃপণতা। আরে বাবা রে বাবা, পকেট থেকে পাইল না, নাস্তা খাইতো না, না খাইতে খাইতে গ্যাস্ট্রিক বানাইছে, আলসার হয়েছে, এরপরে চিকিৎসা করে বিদেশ নিয়ে সব টিকা দিয়েছে, ঠিক না? নাস্তা খা না, টেহারা যাবো। এখন না খাইতে খাইতে হয়েছে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক থেকে গা হয়ে হয়েছে আলসার, আলসার থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে মাদাগাস্কার, ইন্ডিয়া গিয়া টেহারি ডাক্তারে দিছে, বেডও দিচ্ছে না, ঠিক নি? আল্লাহর জন্য একটা টাকা দিল না, মসজিদে একটা দিল না, মাদ্রাসা একটা দিল না, শেষে মরে জায়গা বেলা ফেরেস্তারে 10টা মিনিট টাইম হইব নি, একটা খেত মাদ্রাসা দিয়ে দিই, না টাইম নেই, টাইম নেই, টাইম কিবার অবার অবার, আর টাইম নেই, আসেনি এই রূপ? হ্যাঁ, বকুল বকুল, হাসাদ হাসাদ, হিংসা হিংসা, প্রাণীর মধ্যে মাছের মধ্যে হিংসা বেশি, আর আমরা হলে মাছে বাতে বাঙালি, আমরার ভিতরে হিংসা বেশি, ঠিক নি? আমরা কিন্তু হিংসায় খাইছে, হিংসা কারে কো। একবারের কাছে বলে স্বপ্নে রাত্রে দেও আইছে, এত কিছু লাগবো নি, লাগে না মানি লাগবো, কত এলে তোমারে যা দেই, তোমার যার সাথে হিংসা এর কিন্তু 2টা দিমু, লাগতো না, তোমারে একটা দিলে হেরে করে দিমু, দরকার নাই। এর অর্থ হইল হে যেমন নাফা, আমরা হিংসা বিক্ষিপ্ত। সকালবেলা যখন বেগম রে কইছে দেওয়ায় কইছেন আমার কিছু লাগবো নি, তাই আমি কইছিলাম গরু দিত, তো গরু দিব তুই, আমরা ভাষার বাড়ি যে সেটা আমরা ঝগড়া হিংসা এর বলে 2টা দিলে এর লিগে আমি লইছি না। বেগম বড় ডাকো পাইলে, এই লোক 2টা পাইলে তোমার কিছু, তুমি তো একটা তো ভাইছো, কালকার থেকে প্রস্তাব দিলে মেনে লেবা। এখন এ বেটারে আয়াত যেটা চা, এর একটা দিলে হেরে 2টা দেয়, হেরে একটা, এর জ্বলতেছে তো। আমরা সমাজে দেখবেন ওই যে বিল্ডিং এর বাইল চা, ও তো 5 তলা বানিয়ে লিছে, হ্যাঁ এটা পর্ব কুম্বালা, আরেকবার একটা ধ্বংস বেলে দোয়া করে, এই যে হিংসা। এইভাবে খালি নে একদিন যখন দেও আইসে দেখ সবসময় তো তুমি নিছো আমার থেকে, দিছো খালি, আজকাল লইয়া যাও, আমার একটা শোক লয়ে যাবো, কিন্তু যাইবার সময় হের করলাম 2টা লই যাইবা, আমার তো একটা থাকলে দেখতাম, এর জন্য দুনিয়া আর না দেখতে পারে, হিংসা কারে, বুঝছিস না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যেদিন জান্নাতের ভিতরে দিবেন, হিংসা থাকবে, হিংসা নিয়ে যদি জান্নাতে যান, জান্নাত জান্নাত থাকবে না, এটা জাহান্নাম হয়ে যাবে, বলেন ঠিক না বেটি? আমরা সুখের সংসার, সুন্দর সংসারে আগুন লেগেছে, এটা হিংসার আগুন, বলেন ঠিক না বেটি? ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। জান্নাতে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের গেটের ভিতরে চেকিং করবেন, চেক। বিদেশ গেলে চেক করেনি? আল্লাহ বলেন জান্নাতে যাইবা চেকিং হবে, হিংসা শ্রেণী, হিংসা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, অহংকার নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বান্দা বান্দীদের থেকে হিংসা টেনে বের করে দিবে। আবার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আমাদের ভিতরে মিথ্যা আছে,
হাসাদ আছে, কিনা আছে, কিনা ভিতরে ভিতরে দুশ্মনী, সামনে দেখলে সালাম দেয়। গ্রামের মানুষ কয় উপরে পানি ডালে নিচে দিয়া, এমন মানুষ আসেনি? উপরে দিয়া পানি ডালে নিচে দিয়ে গাছ কাটে। আল্লাহ বলেন বান্দারে কোরআনটাকে ধরো, কোরআন সমস্ত রোগের ঔষধ। কোরআনওয়ালা যারা হয়ে যাবে, কোরআন অনুযায়ী যারা জীবন করবে, এদের ভিতরে হিংসা থাকবে না, বখুল থাকবে না, কিবির থাকবে না, হাসাদ থাকবে না, আদাওয়াতি থাকবে না, রিয়া থাকবে না, সুমা থাকবে না। যা বলবে করবে কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে পৃথিবীর মানুষ, কোরআন হইল একটা ঔষধ, কোরআনকে ধরবা। ঔষধ, সর্বরোগের ঔষধ। সবচেয়ে বড় রোগের নাম হলো শিরিক। বলেন না, সবচেয়ে বড় রোগের নাম হলো কুফরি। কুফরি বলেন, কেউ যদি কোরআনকে মানে, কোরআনকে ধরে, তাহলে কুফরির রোগও থাকবে না। 2 নাম্বার বড় রোগের নাম শিরিক। কোরআনকে যদি কেউ ধরে, শিরিকের রোগও থাকবে না। কুফরির রোগ নিয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম, শিরিকের বেমার নিয়ে মারা গেল চিরস্থায়ী জাহান্নাম। ঠিক কিনা? 3 নাম্বার বড় রোগটার নাম বেদাত। বেদাত কি দাঁত? আর হুজুর এখন এক বেদাতি মৌলবী ক আমরা এটা বেদাতি, আমরা বলে দাঁত নাই, দেখছেন আমার কতলা দাঁত। কি বুঝাটা বুঝছে দেখছেন? কষ্টটা জানবে না, কি বুঝাটা বুঝছে? বেদাত হলো এমন কাজ করা যে কাজ নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, সোনালী যুগের কোন কেউ করে নাই। মন গড়া এমন কাজ ধর্ম মনে করে করা, এটার নাম হইল বেদাত। আর এক বর্বরা মৌলবী ক নবীর যুগে যেটা আসেন না, এটা বলে মিয়া সাহেব বেদাত। এটা যদি বেদাত হয় তাহলে নবীর যুগে তো প্লেন আসেন না। আচ্ছা, প্লেন কি ধর্মের কাজ না দুনিয়ার কাজ? দুনিয়ার কাজ, এইটাও বুঝলো না। আবার আরেকবার আমরা ওই যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব দেখেন, এরা মাথা নোয়াইলে বলে শিরিক। মাথা নোয়াইলে যদি শিরিক হয়, তো হবিগঞ্জের মানুষ আর ক্ষেত রুই থাকতো না। ক্ষেত রইল তো মাথা নোয়ার লাগে। দেখছেন কি পরিমাণ কতলা এলেম লইয়া যায়। আরে দেখছো কি, বুঝিনি আমার কথা? মাথা নোয়াইলে শিরিক, মাথা নোয়াইলে যদি শিরিক হ ভালো সে এখন টেহা বললে আর উড়ান দিত না, বললে তাহলে আকল বেশি না। এটা সিরাজ হিসাবে তো মিয়া সাহেব কষ্ট হইতেছে আপনারা। আমি তো কল্পনা করছি না আমার এত আগে দিব। আমি তো বলছি মনে আমার 11টার আগে দিত না। এই লিগে খরগোশের মতো আইসি আর আস্তে আস্তে। পরে দিয়ে হাক্কাও বাইরন লাগবো, তোর হাক্কা ধর অভ্যাস নাই। দোয়া পড়তে পড়তে এমন লাগছে হাক্কাত মাঝে। আবার একটা দোয়া করছে যে এই দোয়াটা তার অনেক বছর ধরে পড়াও না। বিসমিল্লাহি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। এই দোয়া তার পড়াছেন অনেক দিন। যাই হোক, কথা পরিষ্কার, কোরআন শারীরিক রোগেরও ঔষধ, আধ্যাত্মিক রোগেরও ঔষধ। দেখেন আমরা কিন্তু শারীরিক রোগের চিকিৎসার লাগি পাগল। বেটার ক্যান্সার আছে ইন্ডিয়া জায়গা, কিন্তু তার মধ্যে মিথ্যা বলার রোগ আছে, এটার চিকিৎসা কেমনে করতে হবে এই চিন্তা মাথায় নাই। হক্কানি পীরের কাছে যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বলতে হবে যে হুজুর আমার তো মিথ্যা বলার অভ্যাস আছে, এটা কিভাবে দূর হবে? তখন ওনার একটা চিকিৎসা দিবে। এখন ঠিক না? ঠিক। এই চিন্তা আমরা মাথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনকে আমি
ঔষধ বানিয়ে পাঠিয়েছি, মহা ঔষধ। ঔষধ বললে হবে না, মহা ঔষধ। শিরিকের ঔষধ, কুফুরি রোগের ঔষধ, বেদাতের ঔষধ, মাসিয়তের গুনাহ অন্যায়ের ঔষধ। কোরআন অনুযায়ী যে মানুষটা আমল করবে সে আল্লাহর সঙ্গে কুফরি করবে না। কারণ এত নাজ নিয়ামত, এত কিছু দেখার পরেও পৃথিবীর সবাইকে ভুলে গেল। কারে ভোলা যায় না বলুন? আল্লাহ। শিরিক করবে না, শিরিক ন্যূনতম জ্ঞান যদি থাকে এই মানুষটা শিরিক করবে না। স্বামী স্ত্রীর সব অপরাধ সহ্য হয়, কিন্তু শিরিক সহ্য হয় না। আপনার স্ত্রী যদি গোপনে আরেকজনের সাথে কথা বলে সহ্যই বলি, স্বামীর সব অপরাধ স্ত্রীর সহ্য হয়। কাপড় দেয় না, ঠিক মতন খাবার দেয় না, আদর্শ হাত দেয় না, এরপরেও ছেলেদের মেয়েদের মুখের দিকে তাকায় সংসার করে। বিবি যদি জানে আমার স্বামী গোপনে আরেক মেয়ের সাথে সম্পর্ক, গলায় রশি দিয়া ফাঁস লাগবে, নইলে বিষ পান করে মারা যাবে। স্বামীর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে, মানুষ তোরা নামাজ পড়স না, রোজা রাখস না, নানা গুনাহ অন্যায় লিপ্ত, আমি রহমানুর রহিম, দয়া মায়া কইরা মাফ করে দে, সুযোগ দে। সূর্য বন্ধ নাই, চন্দ্র বন্ধ নাই, মৃদু ঠান্ডা বাতাস বন্ধ নাই, খাবার দাবার বন্ধ নাই, সব চালু বন্দারে। তুই যদি আমার সঙ্গে শিরিক করস, আমি আল্লাহর কুদরতি অন্তর ভেঙ্গে খান খান হয়ে যা। এই জন্য আমার ভাইয়েরা, কুফরির মতো রোগে, শিরিকের মতো রোগে, বেদাতের মতো রোগে, কবিরা গুনাহ সহ সমস্ত রোগের ঔষধ হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন, তাবাররাকু বিল কোরআন, তোমরা কোরআন দ্বারা বরকত অর্জন করো। বলেন, কোরআন যার জিন্দেগিতে গিয়েছে বরকত নাই, আছে না নাই? আপনারা কি আমাদের কথা শুনেন? আমরার কোনো যোগ্যতায় না, আমরা কিছু কোরআন পড়ছি, এই কোরআনের বরকতে গভীর রজনীতেও প্রচন্ড শীত আর বাতাসে ঠান্ডায় বসে আছে। কিসের বরকত? এই যে সাখওয়া মাদ্রাসায় টাকা পয়সা দিলেন, মাদ্রাসার প্রিন্সিপালকে দেন নাই, দিয়েছেন কোরআনকে। জোরে এখন ঠিক না বেটি? এখানে আল্লাহর কোরআন পড়া হবে। আল্লাহর নবী বলেন, কোরআন দ্বারা বরকত গ্রহণ করো, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। কোরআন যে মানুষ বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তার জিন্দেগিতে চতুর্মুখী বরকত দান করবে। আমার ভাইয়েরা, কথা লম্বা হয়ে যাবে। কোরআন শুধু আধ্যাত্মিক রোগের ঔষধ এমন নয়, কোরআন সমস্ত রোগের ঔষধ, শারীরিক রোগের ঔষধ। ঠিক না ঠিক? আপনি যদি আমল করতে পারেন, কোরআনওয়ালার ডাক্তার লাগবে না। ঠিক না ঠিক? ডাক্তার লাগবে না। মিশরের বাদশাহ মুকাউকাস মদিনাতে সরকারি খরচায় ডাক্তার পাঠিয়েছেন মিশর থেকে, ফ্রি চিকিৎসা দিব। ডাক্তার গালেবান 2 বছর থাকছে। কয় বছর? 2 বছর পরে যাওয়ার পথে নবীজির সাথে দেখা করে যান। আল্লাহর নবী বলেন, নবীকে বলেন, নবীজি, মিশরের বাদশার পক্ষ থেকে চিকিৎসার জন্য আসছিলাম। 2টা বছর থাকলাম, কিন্তু একটা রোগী পাইলাম না। সুবহানাল্লাহ কইতেন না? 2 বছরে কোনো কি নাই। আর যদি আজকে এলান দে বিশেষ দ্রষ্টব্য, সকাল 10টা বাজে হবিগঞ্জ থেকে
একজন চক্ষু বিশেষজ্ঞ আসবে, ফ্রি চক্ষু চিকিৎসা করবে। সকালবেলা দেখবেন সাকুয়া থেকে সাকু পর্যন্ত লাইন ধরবো, ঠিক না? কিন্তু মাঝ ডাক্তারেরা ডাক দিয়ে বললেন 2 বছর থাকলাম কিন্তু কোনো রোগী পাইলাম না। আল্লাহর নবী বলেন যারা কোরআন অনুযায়ী আমল করে এদের জীবনও কোনো অসুখ বিসুখ হবে না। কোরআন ঔষধ। সূরাতুল ফাতিহা ফজরের নামাজের সুন্নতটা পড়া বিছানায় বৈশা মনে রাখেন, যাদের জটিল রোগ আছে, বড় বড় রোগ আছে, মনে করেন ফজরের সুন্নতটা ঘরে পড়বেন। কোথায়? সুযোগ হইলে ঘরে পড়বেন। ঘরে পড়া ফরজ পড়ার আগে মাঝখানে একটা গ্লাস পানি সামনে রাখা সূরা ফাতিহা 40 বার পরে ফু দিয়ে খাইবেন। ইনশাআল্লাহ এই আমলটা সবসময় করবেন, আপনার কোনো বড় ধরনের রোগ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই কাম নাই তো, এই আমল আমরা হঠাৎ দেখেন অনেকের ঘরে নাপা পরি রাখে, নাপা ট্যাবলেট এইস রাখে, কয়টা বলে গড়ের ডাক্তার। কিরা? এটা গড়ের ডাক্তার। এগুলো রাখে, এগুলো হলো প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা আপনার শুরু হবে কোরআন দিয়া। জোরে এখন ঠিক না বেঠি? আপনি অসুস্থতা অনুভব করতেছেন, একটা গ্লাস পানি নেবেন, 7 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ নগদ শিফা দান করবে। এই কাম নাই। সূরা ফাতিহা না পড়বে ডাক্তার, আমার তো পেটে ব্যথা করতেছে, কি খাইতাম? সার্জেল খান, সার্জেল সেকলু খান, সেকলু, ঠিক না বেঠি? আর আপনার ঘরে এত বড় ঔষধের ভান্ডার, মহা ঔষধ আল কোরআন, এইটার কোন চিকিৎসা আমার মনে বেজার হইতেছে। যারা ডাক্তার ভাব নিছে আর আবার বেজার হইব, বলে মাইও বেড়া করতেছে ভাই, আমরা ভাব নিছি বন্ধ করে নিব। এটি আমার কথা না, আল্লাহর কথা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ কোরআন ঔষধ, মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। কয়েক মিনিটে 10টা সূরার ফজিলত বলবো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, এই 10টা সূরা যে আমল করবে আল্লাহ তাকে 10টা উপকার করবেন। কোরআন দরিও তো পড়তে পারেন না, সকালবেলা এমনি খুইলে কুল আল্লাহ সূরাটা পড়েন, অথবা যে সূরাটা মুখস্থ করেন এটা মুখস্থই পড়েন, কিন্তু কোরআনটা হাতে নিয়ে টাইম নাই, টাইম নাই, টাইম কো কোরআন হাতে নিয়ে টাইম কই। সালামটা ফিরাই ওই মোবাইলটা লিলিছে লইছিন কইলাম টাইম দেখবার লাগে, মানে টিপ দিছেন টাইম দেখবার লাগে, টাইম দেখতে গিয়ে 2 ঘন্টা গেছে, বুঝেন না? কোরআন তেলাওয়াত নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আশারাতু আশিয়া তামনাউ আশারাতু আশিয়া, 10টা জিনিসকে বাধা দেবে। কোরআনের 10টা সূরা যে আমল করবে আল্লাহ পাক 10টা বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। শুনবার নিয়ত আসেনি? আরো জোরে বলেন। উলামায়ে কেরামের মর্যাদা এই জন্যই বেশি, এরা কোরআনকে ধারণ করেছে। আল্লাহর নবী 1 নম্বরের সূরাতু ইয়াসিন, তামনাউ আতশাল কিয়ামা, সূরা ইয়াসিন যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যেদিন পানি পানি করে চিৎকার দিবে, জিহ্বা বের হয়ে যাবে, হা হা করতে থাকবে। আল্লাহর যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে
বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা তেলাওয়াতকারীর তৃষ্ণা লাগবে না। আর কি চান? আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাকে 10 বার কোরআন খতম করার সমান সওয়াব দান করবে। আর কি চান? আল্লাহর নবী বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন। মৃত্যু শয্যায় শায়িত, সাকরাত আরম্ভ হয়ে গেছে, এমন ব্যক্তির সামনে তোমরা সূরা ইয়াসিন পড়ো। আল্লাহ সূরা ইয়াসিনের বরকতে তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবে। নবী আরবি বলেছেন, সূরা ইয়াসিন এই সূরা যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, দিনের শুরুতে যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তার যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। আর কি দরকার আপনার কর? এই জন্য আমরা যারা পারি, নারী পুরুষ, প্রতিদিন সকাল বেলা সূরা ইয়াসিন অবশ্যই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নাইলে মসজিদের ইমাম সাহেব হুজুরে বলেন, হুজুর আপনি সূরা ইয়াসিন পড়বেন, আমরা শুনুম। আল্লাহর নবী ব্যাখ্যায় আছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন অন্যর কাছ থেকে শুনবে, আল্লাহর রাস্তায় 1000 দিনার স্বর্ণ মুদ্রা দান করার সওয়াব আল্লাহ দান করবেন। সূরা ইয়াসিনের ফজিলত কইলেও বাহির আরো 1-2 ঘন্টা লাগবে। 2 নাম্বার, সূরাতুল ফাতিহা। একটা সূরা আছে নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা যে লোক বেশি বেশি করে তেলাওয়াত করবে, সূরাতুল ফাতিহা তামনাউ গাদাবার রব, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হবে। আর কি লাগে? আল্লাহ যদি আমার আপনার প্রতি খুশি থাকে, কথা কই না করে, মেয়েরারে বিয়া দিলে দাদি নানি অনেক সময় উপদেশ দিয়া দেয়, দেখ জামাইটারে খুশি লাগিয়েছে, বুঝলি না মনটা আমার কথা। আর সেটাই হোক না হোক, তোর জামাইটারে কথা। আবার অনেক দাদি নানি করবো, শাশুড়িটারে বাই বইলে লাগিয়েছে, রানীগিরি কথা ঠিক না ঠিক। আমরা কইয়া যায়, মনে আল্লাহরে খুশি রাখেন, সারা দুনিয়া আপনার পিছে ঘুরবো এখন ঠিক না ঠিক। আর আল্লাহ যদি উল্টো হয়ে জায়গা, কেউর কাছে গিয়া কেউর মন পাইতেন না। আল্লাহ আল্লাহর পিছে সারা দুনিয়া ঘুরে খেলকে জানেনি, এরা বাইল করছে কারে? আরে আপনি যদি বড় সারে বাইল করতে পারবেন, শুরুটি আপনারা দেখলে এমনি সালাম দিব এখন ঠিক না ঠিক। সূরাতুল ফাতিহা তামনাউ গাদাবার রব। সূরা ফাতিহা আল্লাহর রাগ গুসাকে মিটায়া দেয়। এই জন্য বেশি বেশি সূরাতুল ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। এটা তো পারেন নই, আলহামদুলিল্লাহ পারেন না? আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, সূরাতুল ফাতিহা শিফাউল লিকুল্লি দা। সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। কথা বুঝলেন না? অনুজুরে বললেন, হুজুর আমরা দি ফু দিলে কামও না, আমরা মুখটা বালা না। সূরা ঠিক আছে, কিন্তু আমরা জবানটা ভালো না। আর কি জবানটা যদি ভালো হইতো, ঘটনা লেখছে এমনি কিছু না। এক লোক বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হুজুর আমার তো অভাবের সংসার, অভাব যাইতেছে না হুজুর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাটি চাকা লইয়া ফু দিছে, স্বর্ণ চাকা হয়েছে। বেটা লুবে কদিন পর পরে আয়, আরেকদিন কো হুজুর আমরা কষ্ট দেই, এটা খারাপ লাগে।
আপনি যে দেওয়াটা ভু দিয়া মাটি চাকারে স্বর্ণ চাকা বানাই, এটা শিখাই দিলে আমি গর্ব এবার নিলাম আর আইতাম না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন এই মুখ আর এই মুখ এক না। আমি যে সূরা বুড়া ভু দিলে মাটির চাকা স্বর্ণের চাকা হ, তুমি সূরা বুড়া ভু দিল মাটির চাকা আরো ছুটে যাবো, কিছু দোলার বালতি উড়ে যাবো, বুঝেন না? এই জন্য আপনার জবান যদি পরিষ্কার থাকে, জবানটা যদি ভালো থাকে, আপনি যে কোনো দোয়া করবেন কাম হইব। এখন ঠিক না? ঠিক। আমরা দেখছি আগের সাধারণ মুরব্বীরা দেখছি কপালে দুইটা ভুয়াই দিলে ভালো গেছে না, ঠিক না? আগের যে গ্রামগঞ্জে যে মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করতো, লেখাপড়া কম, শিক্ষা দীক্ষা কম, কিন্তু উনি ফুটও দিলে খুব কাম হইতো, ঠিক না? এখন হুজুর আরো দুই সালাপ নাই, দুষ্ট আপনারা রই, আপনারা হারাম হুরাম খাইন, ইটা হুজুর নিয়ে দাওয়াত দা খাওয়া হয়েছে, খাইয়া তাইনও নষ্ট হয়েছে, হুজুর আরো নষ্ট হয়েছে। আমার মনে বেজার হইতেছে না। এই জন্য সূরাতুল ফাতিহা বেশি বেশি পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগ করবে না। আল্লাহ যার সব তার, আল্লাহ খুশি, সারা দুনিয়া খুশি, ঠিক না বেঠি? সূরাতুদ দুখান তামনাউ হাওলাল কিয়ামাহ, কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে সূরা দুখান। এই সূরাটা যে ব্যক্তি তেলাওয়াত করবে বেশি বেশি, সে কিয়ামতের ভয় ভীতি তার গায়ে লাগবে। আর জোরে বল। এখন দেখছেন সরকার বদলাইছে, যারা মাটির উপরে আছেন এরা এখন মাটির নিচে, যারা এতদিন মাটির নিচে আছেন এরা উপরে। কিন্তু যারা সত্যিকারের মুমিন আলেম উলামা, আগে যেমন ছিল এখনই তেমনই আছে, ঠিক না বেটা? সূরা দুখান যারা তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে কাফেরের অবস্থা মাটির নিচের মতো। ফেরেশতা তুলারশি দিয়ে বাড়ি সালাম দিয়া দিয়া দূরে আনবো, ঠিক কিনা? কিন্তু সূরা দুখান যারা তেলাওয়াত করবে বুক ফুলাইয়া ঘুরবে। হাসরের ময়দান এদের জন্য 50,000 বছর নয়, হাসরের ময়দান পুরাটা এদের জন্য ফজরের নামাজের সময়ের সমান। এই সূরাটা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে সূরাতুল কাউসার, আসেনি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, সে ঝগড়ায় জড়াতে হবে না, তার সঙ্গে কেউ ঝগড়ায় লাগবে। আমরা ঝগড়া থেকে বাঁচবার লাগে কত চেষ্টা করি। সূরাতুল কাউসার তামনাউ খাসমাল খুসামা, ঝগড়াকারীকে আপনার থেকে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। দেখছেন? কোরআনুল কারীমের ভিতরে আরেকটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া, আসেনি? সূরাতুল ওয়াকিয়া। আল্লাহর নবী বলেন এই সূরা যে ব্যক্তি প্রতিদিন রাতে পড়বে, তার জিন্দেগিতে কোনোদিন অভাব হবে না। আর কি লাগে আপনার কোন নবীগঞ্জটা লিখে দিলে তো আমার নামে। মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে, তার ঘরে তার জিন্দেগিতে অভাব হবে না। আরে ভাই, টাকাওয়ালা হন এক জিনিস, অভাবী হন আরেক জিনিস। টাকা গরিব হইলে যে অভাবী কথাটা ঠিক না, আর ধনী হইলে যে অভাব নাই এই কথাটা ঠিক না। বরং গরিবের সে ধনীর অভাব আরো বেশি। কেমন বেশি? আপনাদের এলাকার সবচেয়ে ধনী লোকটার কাছে যদি যান, গিয়া যদি বলেন ভাই কেমন আছেন, আর বলিস না,
কি ভাই কি হয়েছে? এই সিগারেটটা দে, মাথা গরম হয়েছে, সিগারেট খাই তো। ভাই কি হয়েছে? আরে 1.5 কোটি টাকার দরকার একটা প্রজেক্টে, 1,20,00,000 টাকা হয়েছে, 30 লক্ষ টাকার শর্ট, কি যে করি, ব্যাংকে লোন দিচ্ছে না। এই লোকের হাই হুতাশ দেখলে মনে আপনার আব্বা দিয়ে আপনার একখানি খেত দিয়ে গেছে, এটা বেচ্চা চেহারা নিয়ে দিয়ে গেছে, ঠিক না বেটি? আর রিক্সা চালায়, গরিব মানুষ, দিন আনে দিন খা, খেত কামানে কাজ করে, 500 টাকা রোজ। যদি জিজ্ঞেস করে ভাই কেমন, আলহামদুলিল্লাহ। ফ্রিজ টিরিজ নাই, গরু ফ্রিজ নাই, জিন্দা খাই, তাজা তাজা খাই। কুড়িটিয়ার মালিক, ফ্রিজও ফসায়া কাজ করে, ঠিক না বেটি? ঠিক না হইলো আপনি না কইলো ঠিক, ঠিক না বেটি? বুঝিনি আমার কথা? এই মেয়ে, আমরা এইখানে বসে যতগুলো হাসি দিছি, কুড়িটিয়ার মালিক 1 মাসও আসতে নাই, আসতে পারে না, এবার তারা হাসি নাই। এলিগে তার রক সিরা জায়গা বেচারে বইতে, ঠিক যাবে ঠিক? ডাক্তার বলছেন আপনি যদি দৈনিক হাসেন তাহলে আপনি স্ট্রোক করতেন না। যারা হাসতে পারে না খালি কর হ্যাঁ টেহা হয়েছে না, পেট হয় নাই না, গাড়ি আছে না, না চাউলের গাড়িও না, না ভাড়ের তো না। হ্যাঁ আমি, আচ্ছা আমি কি আপনাদের কাছে বানায় গেছি না বাস্তব? আলহামদুলিল্লাহ, আমরা যারা দিন আনি দিন খাই, মোটামুটি চলে, আমরা হাসি আরো বিকাশ করি, জোরে এখন ঠিক না বেঠি? হুজুররা শান্তি বিকাশ করে, জোরে এখন ঠিক না বেঠি? মুসলিম ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দাও, ঠিক না? আপনার মসজিদের ইমাম সাহেব 7-8 হাজার বেতন ভা, কোনো হাই উতাস আছে? পাঞ্জাবি ইস্তারি মিস আছে? ফাগরি রুমাল জুব্বা মিস আছে? মানজা ঠিক আছে নি? সেন আতর টাতর ঠিক আছে নি? তাবাররাকু বিল কোরআন, আল্লাহ বলেন কোরআন দাও, তোমার জিন্দেগিতে আমি বরকত দান করব। কোরআন ছাড়বা, কোটি টাকার মালিক হইল, ঘরের ভিতরে আমি তোমার বেউজ্জতি করব। কোরআন ধরব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন সূরা ওয়াকিয়া পড়লে অভাব থাকবে না, অভাব থাকবে না। আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে তোমার রিজিক রোজগারের ব্যবস্থা করে দিবেন। 6 নম্বর কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল মুলক। আসেনি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক আসেনি? আমার ওয়াজ আর কেউ না বুঝলো, আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ টেহা দিয়ে তো করে হাসি দেওয়া যায় না, বুঝলি তো হাসে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন সূরাতুল মুলক একটা সূরা আছে, ফিল কোরআনি সূরা 33 আয়া 30 আয়া غفرت لرجل شفعت لرجل حتى غفر له। কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল মুলক, তামনাউ আযাবাল কবর। এই সূরা যে ব্যক্তি নিয়মিত পড়বে তার কবরে আযাব হবে। কবরে আযাব তো দূরের কথা, তার কবরের ভিতরে মুনকার নাকির আসবে। মুনকার নাকির আসবে না, আল্লাহু আকবার। 10 শ্রেণীর ব্যক্তির কবরে সওয়াল জবাব হবে না, মুনকার নাকির আসবে না। 1 নাম্বার, নবীদের কবরে সওয়াল জবাব নাই, মুনকার নাকির নেই।
2 নম্বর, শহীদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। এর মধ্যে আরেকটা হইল, যেই ব্যক্তি প্রতিদিন প্রতি রাতে সূরা মুলক পড়বে তার কবরে সওয়াল জবাব হবে না। আল্লাহ এই সূরার বরকতে তার কবরের আযাব মাফ করে দিবে। কবর থেকে যে মুক্তি পাবে, বাকি গাটিগুলো এমনি চলে যাবে। জোরে এখন ঠিক না বেঠিক? ইউস্টাইন বাড়িতে লিয়ে যাবেন নি? আল্লাহ যেন আমারে আমল করবার তৌফিক দে, সবাই যেন তৌফিক দে, বলুন আমিন। মুলক বন্দাকে যখন কবরে রাখা হবে, সূরা মুলক পাখির আকারে কবরের ভিতরে ঢুকে যাবে। পাখি ও শক্তিশালী পাখি, আযাবের ফেরেশতা আসবো, পাখি ডানা ছড়াই দিবে, এদিক চাইবো, কোন দিক দিয়ে? জিজ্ঞেস করে, তুমি কে? তুমি বাধা দিতেছো কেন? বলে, আমি থাকতে তার গায়ে আমি টাচ করতে দিব না। তো তুমি কে? আনা সূরাতুল মুলক, আমার ছিল না? কোরআন একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, আমি হইলাম এই সূরা। আল্লাহর এই বান্দা আমারে সবসময় পড়তো, তার জান্নাতের ফায়সালা না হওয়া পর্যন্ত আমি তার সাথে আছি। ফেরেশতারা আল্লাহকে, আল্লাহ এক ফাঁকি জানি করতে আইছে, এর নাম বলে সূরাতুল মুলক, ইলার লাগি তো পারতাছি না। আল্লাহ ডাক দিব, আইসা বসো। এবারে ফেরেশতারা পানিশমেন্ট দিব। আল্লাহ, আমি লোকটা থয়ে যেতাম না, যে বেটা আমার তো ঘুমাইছে না। আল্লাহ, তারে যতক্ষণ মাফ না করছো আমি ততক্ষণ কবর থেকে বের হব না। অবশেষে আল্লাহ তারে মাফ করে দিব। এই সূরাটা আমরা পড়বো তো? 6 নম্বর গেল না? আর 4টা সূরা আছে। আরেকটা সূরার নাম সূরাতুল কাফিরুন, আছে নি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা আল্লাহর নবী বলেন, এই সূরাটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে, সূরাতুল কাফিরুন তামনাউল কুফরা, এই সূরা যে ব্যক্তি বেশি পড়বে আল্লাহ তাকে কুফরির উপরে মরণ দিবে না, ঈমানের সাথে মৃত্যু দিবে। আর কি লাগে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কয় নম্বর গেল? 10 নম্বর গিয়ে গেলাম, শেষ, ঠিক না? 7 নম্বর সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব, 2 বার পড়লে 20, 3 বার পড়লে 30, মানে এক খতম। সুবহানাল্লাহ। আজকে এখন থেকে যতদিন বেঁচে থাকি, ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করি ঘুমানোর জন্য, ঘুমানোর আগে পড়ার জন্য। আপনি যদি এই অবস্থা মরণ দোয়া করতে করতে ঘুমাই যান না, আরেকটা আমল করবেন, ঘুমানোর আগে সূরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে ঘুমাই যাবেন না। সারা রাত ঘুমাই থাকবে, জিকির করতে করতে যার ঘুম হয়ে যাবে, সে সারা রাত ঘুমাই থাকলে আল্লাহ সারা রাত জিকির করার সমান সওয়াব দান করবে। সূরাতুল ইখলাস 3 বার ইনশাআল্লাহ। আর কোন সময় আসলে সূরা ইখলাসের আমল বলবো। সূরা ইখলাস যে ব্যক্তি দৈনিক 200 বার পড়বে, কত?
জান্নাতে আল্লাহ তারে 20টা বাড়ির মালিক বানাই দিব। আমরা তো বুঝি না ভাই, বুঝে আইব সোজা যেদিন হয়েছে ওই দিন, যতদিন বাঁকা থাকবো ততদিন বুঝাইতো না। সূরা ইখলাস উঠতে বইতে সবসময় পড়বো ইনশাআল্লাহ। নবীজি একবার এক যুদ্ধে এক সাহাবীরে সেনাপতি বানাই দিয়েছে। তো সেনাপতি যাইলে তো ইমামতি করে, তো ইমাম সাহেব যে কোনো সূরাই পড়ে রুকুত যাওয়ার আগে সূরা ইখলাস পড়ে যায়। এটা মুসল্লির কাছে একটু ইয়ে লাগছে, আয়া হুজুর কি ইমাম সাহেব দিলেন বেড়া খালি কুল হু আল্লাহ পড়ে। আল্লাহ নবী বললেন তোমরাই জিজ্ঞেস করো না কেন পড়ে। জিজ্ঞেস করছে তুমি এই সূরাটা বেশি পড়ে কেন? কয় ইন্নী উহিব্বু সূরাতাল ইখলাস, হুজুর আমি সূরাটার মহব্বত করি, আমার কাছে ভালো লাগে। ফাইনাহা সিফাতুর রহমান, কারণ এই সিফাতে আল্লাহর, সূরাতে আল্লাহর গুনাহগুণ তুলে ধরছে। আল্লাহর নবী বলেন তারে বইলা দাও এই সূরাই তারে জান্নাতে ঢুকাইবে। হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার মহব্বত তোমারে আল্লাহর জান্নাতে ঢুকাইবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরাটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে আল্লাহ তাকে মুনাফিকের মরণ দিবে না। তামনাউন নিফাক, সূরাতুল ইখলাস তামনাউন নিফাক, মুনাফিকের মরণ হবে না। তাওহীদের উপরে মরণ হবে, একত্ববাদের উপরে যার মরণ হবে তার ঠিকানা হবে জান্নাত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আলহামদুলিল্লাহ এখন কিচ্ছা কাহিনী তা কই না, আপনারা মানুষ আসে কিছু নিয়ে যেতে দেবে, কিছু আমলের কথা আমরা শিখবো। আমি যে বলতেছি আমার ভিতরে কিন্তু একটা হিট আইব যে আমি দি নবীগঞ্জে গিয়ে ওয়াজ করেছি, আমি দি নিজে সূরা ইখলাস পড়ি না, আমার ভিতরে একটা ধাক্কা লাগবো, আমার মধ্যে আমল করার মতো একটা মন মানসিকতা তৈরি হবে, ঠিক কিনা? কয়টা গেল? 8টা। সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক, আল্লাহর নবী বলেন সূরাতুল ফালাক তামনাউল হাসাব, যে ব্যক্তি সূরা ফালাক বেশি বেশি পড়বে তারে নিয়ে কেউ হিংসা করবে, হিংসা করলেও কাম হইতো না। জোরে এখন সুবহানাল্লাহ। তারে নিয়ে কেউ হিংসা করতো না, আমরা নিয়ে হিংসা করি না, আসেনি না? কথা কন না করে কইলে কি বক্তব্য নিলে কোন বক্তব্য নিলে কি বক্তব্য? আমি এলাম বড় বক্তা লাগছে, এটা হিংসা হইল নি? আল্লাহর নবী বলেন তামনাউল ফালাক, আল ফালাক তামনাউল হাসাব, হিংসা করবে না, হিংসা নিজের ভিতরে থাকবে না, তারে নিয়েও কেউ হিংসা করবে না, সবাই দিলে দিলে তারে মহাব্বত করব। আপনারা যে আমার মতো মানুষের বয়ান বয়া শুনতেছেন, আপনার প্রতি আমার ভালো ধারণা না? কথা কই না করে কমো যে আপনারে এই গ্রামের আর কেউ ভালো হয়েছে না, এরা ভালো হয়েছে, ঠিক না বেটি? এখন যদি কোনো বিরিয়ানি ট্রেনে তার আমারে বাটবার লাগিয়ে দিয়ে আগে আপনারা দিব, এরপরে আর ঠিক না বেটি? কথা কন না করে কথার কথা। হাসরের ময়দানে যদি আমরা একটা দেখা হয়ে যা, তাইলে যারা আমার মাহফিলে বইয়া ওয়াজ শুনছে আমি তো আগে এরা রেফাস করবো, এরপরে ঠিক আছে। যারা হুজুর আমরা তো বাইর থেকে শুনছি, বাইর থেকে শুনলে আমরা পরে চিন্তা করে দিকালে অন কাট নাই আমার তো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। वही जाने तरफने में मजे को, वही जाने तरफने में मजे को, जिसके दिल मोहब्बत खुद खुदा से मामूर हो। আল্লাহর প্রেমে
খেলা যে কত মজা সেই বুঝে যার দিলে আল্লাহর ভালোবাসা আছে। ও দিল দিল নেহি জো দিল হে তেরে ইশক সে খালি, যেই দিলে আল্লাহর মহব্বত নাই এটা কোনো দিলই না। যেই দিলে কোরআনের ভালোবাসা নাই এটা কোনো দিলই না। যেই নদীতে পানি নাই এটা কোনো নদীই না। যেই গাছে কোনো ফল নাই এটা কোনো গাছই না। এই গাছের কি দাম আছে? দাম আছে? কবে চাচা আমের গাছের সামনে দেখছি ফুলামান বসে রয়েছে, আম গাছের নিচে গাছটা গুড়া দেখাইতে রয়েছে, ডাকাতে না গাছটা লাগাইলাম 10 বছর হয়েছে, একটা আম যদি ধরতো গাছ খাইতে পারতো তখন। আর যেই গাছের মধ্যে ফলন আছে দাদা লাডিলে আগে খারিতে জোরে এখন ঠিক না বেঠি? ফোলামান 10 হাত দূরে থাকলো গাছের নিচে শুষ করে ভাই বাবা বনু তো আর 10 হাত দূরে আছে। ফল গাছের মায়া আছে, ফল বিহীন গাছের মায়া নাই। তাহলে আমল বিহীন বান্দা বান্দির আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আমল ওয়ালার মূল্য ঠিক না বেঠি? সুবহানাল্লাহ। সূরাতুল ফালাক বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আমরা হিংসা করতো না, জাদু টোনা দিয়ে কিছু করতে না। তাবিজ করে না আপনার? করে না তাবিজ? কিচ্ছু করতে না, তাবিজ দিয়ে কিছু করতে না। তাবিজ দিলে উল্টা হের উপর গেল। আল্লাহু আকবার। 2 নম্বর 9 10 নম্বর হলো সূরাতুন নাস। সূরাতুন নাস, সূরাতুন নাস তামনাউল ওয়াসাওয়িস ওয়াসওয়াসা। এই সূরা পড়লে শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবে। বুঝছেন নি? আমরা নেক কাজ আসবার জন্য দেনা কে? শয়তানে। নামাজে যাবে লাগি দেনা কে? জিজ্ঞাসা করে কই যান? ওয়াজ দিতেছি, দোয়া হয়ে গেছে আরো আগুই। ঠিক না বেঠি? কই যাও? মসজিদে জামাত পাবে লাগবে, আজকাল জামাত তো ফোনে 4টে হয়ে গেছে, বলে সিলেট যাবো, নামাজ আগুই ভরে গেছে, এদিক যাবিলাম শয়তানে গুড়াই লই গেছে যেরকম। ঠিক না বেঠি? আনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেজার ছিলাম না, ভালো লাগছে আমার কাছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আমরা যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দিয়ে বলেন আমিন। এই 10টা সূরার আমল এই সাকুয়া মাদ্রাসায় আছে না নাই? এর লিগে মাদ্রাসার মধ্যে বরকত। এরা যদি কলেজে চান্দা করে কেউ একটা দিব নি? কলেজের কলেজ কোন কলেজের স্টুডেন্ট ফ্রি খাওয়াইব নি? কবে বেটা সোয়াল একবার পরে বিয়াল একবার পরে তাইলে খাওয়াবো। কিন্তু মাদ্রাসার ছাত্ররা ফ্রি খাওয়া জোরে এখন ঠিক না বেঠি? কারণ এরার মধ্যে সূরার আমল আছে, কোরআনের আমল আছে, জোরে এখন ঠিক না বেঠি? সূরা ইখলাস, সূরা নাস, ফালাক বাচ্চারা পড়ে পড়ে এমনি ফু দিবেন, বুঝিনি? বাচ্চারা পড়ে ফু দিবেন। সূরা নাস, ফালাক সকালে 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার সূরা ফালাক পড়বেন, ফজরে পরে 3 বার সূরা নাস পড়বেন। আর প্রতি মাগরিবের পরে আবার 3 বার 9 বার। আর প্রতি নামাজের মধ্যে 1 বার সূরা ফালাক, 1 বার সূরা নাস, 1 বার সূরা ইখলাস পড়বেন। ইনশাআল্লাহ আপনাকে যে আল্লাহ হাজারো বিপদ আপদ থেকে, জাদু টুনা থেকে, হিংসুকের হিংসাকে হিংসামি, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করবো। আপনার শত্রুরাই আপনার সাথে বুক মিলাইব, মামলা যেমন লাগতো না, বুঝিনি? আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। মুতামিম সাহেব কই? মাওলানা আব্দুল শহীদ সাহেব এরা আমার লাগাই দিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বসেন, আপনি মুতাবিব সাহেব না সহকারী নাজিম সাহেব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ। জি জি, ছোট ছোট আমলটা বলছি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখবেন তো অল্প অল্প করতে করতেই অনেক হয়ে গেছে। আর আল্লাহ এই আমলের উপর যদি আমরা মনন হ ভাই, আমরা কি ইবাদত করে ভাই দিতে মনে করুন পারুম আমরা ইবাদত? আমরা আল্লাহর দয়ার আশা করে বইছি। ফিফরা আছে না, ফিফরা, এক ফিফরানি দীক্ষা পছন্দ লিখেছে। ফিফরানি বুঝুন না, বেটি ডারি এবারে রাস্তাত গোলাপ ফুল লেখা রেখো আই লাভ ইউ। ফিফরা, ফিফরানি রেখো আই লাভ ইউ। ফিফরানিটা সুন্দর বিষয় আর এটা আইনার চেহারাটা দেখছিস নি তুই যে আমার আই লাভ ইউ কস, আমি তোমার বিয়া করতাম চাই, সম্ভব না। ফিফরাটা কিন্তু আসলেই ফিফরানি লাগি পাগল, কিন্তু ফিফরানি ভাবতা মহিলা জাত তো চালাক। আরেকদিন কারে তুই আমার বিয়া করতে চাস, চাই। তুই যে বিশাল বড় পাহাড়টা এটা কাইটটা সমান করে যেদিন নদীতে ফেলাই দিয়ে এদিন বিয়া করবে। ফিফরা বিশাল বড় পাহাড় কাটতে 1 মাস লাগতো না? আপনারা সবাই নিলে নিব বলে আমরা তোর বরযাত্রী যাবো, আইসি আমরা কাইটটা দিই, বুঝিন না? ফিফরানি যেই কালি কইছে কার আরম্ভ দিছে। অন্য ফিফরা তোর মনে তার টান ছিঁড়া গেছে না, তুই বেরিয়ে ফেসে বলছো তুই এই তুই সারা জীবন পাহাড় কাটটা শেষ করতে দে, তুই যে কার আরম্ভ করছ। ফিফরা আমিও তো জানি কাটতাম না যে, কিন্তু আমি যখন পাহাড় কাটো মার আমার ফিফরানি দিক দিয়ে আইবো আর যাইবো, দেখলে মায়া লাগলে রাজি যাবো। কথা বুঝছি না, মন রাখো, মায়া লাগবো, মনে করো যে আমি আসলে ভালোবাসি, রাজি হইয়া হাত নাড়া দিব, আমি 2টা যাবো শেষ। আমি যে পারতাম না, আমরা জানি আমরা আল্লাহ যে মহান, আল্লাহর ইবাদত যেভাবে করার আমরা দ্বারা সম্ভব। আমরা কষ্ট করে ঠান্ডা পানিতে উজু বানাই, যখন ফজর নামাজ যাবো, জোহরে যাবো, আসরে যাবো, মাহফিলে যাবো, দুয়াত যাবো, এই যাবো সেই যাবো, আল্লাহ একদিন দেখা যাবেন হঠাৎ মায়া লেগে যাবো, আল্লাহ হেরে মাফ করে দিলাম, হ্যাঁ মাফ, হ্যাঁ মাফ, জোরে এখন ঠিক না ঠিক? আমরা ইবাদত দিয়া পার হইতে পারবো না, ঠিক না বেটি? এই যে মাদ্রাসায় 1500 টাকা দেন, এটাও কামো লাগবো নি? আমি মুসাফির মানুষ আসেনি।